দাজ্জাল অবশ্যই যুবক হবে, তার মাথার চুলগুলি কোঁকড়ানো হবে, চোখ বেরিয়ে পড়ার মতো হবে, অন্য রেওয়ায়তে তার ডান চোখ অন্ধ হবে, দুই চোখের মাঝখানে কাফের শব্দটি লেখা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ধারণা মতে তার আকৃতি হবে আব্দুল উজ্জা ইবনে কুতন এর মতো। তোমাদের যে কেউ তাকে দেখবে তার উপর সূরা কাহফের শুরুর কিছু আয়াত পাঠ করবে, কেননা সূরা কাহফের তেলাওয়াত দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। নিশ্চয়ই সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী একটি জনপদ থেকে উঠে আসবে। সে তার ডানে বামে বিপুল ফাসাদ সৃষ্টি করবে। হে আল্লাহর বান্দাগণ, তখন তোমরা দিনের উপর প্রতিষ্ঠিত থেকো। বর্ণনাকারী বলেন, আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, সে কতদিন জীবিত থাকবে? ইরশাদ করলেন, এই দুনিয়াতে তার অবস্থান হবে 40 দিন। সেই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান, অবশিষ্ট দিনগুলো হবে তোমাদের দিনগুলোর মতোই। বর্ণনাকারী বলেন, আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, যে দিনটি আমাদের 1 বছরের সমান হবে সেদিন আমরা একদিনের নামাজ পড়লেই চলবে? ইরশাদ করলেন, না, সময় হিসাব করে তোমরা তোমাদের দিনের হিসাবে এই নামাজ পড়বে। আমরা পুনরায় প্রশ্ন করলাম, দাজ্জাল কতটা দ্রুত সফর করবে? ইরশাদ করলেন, বাতাস যেভাবে মেঘকে উড়িয়ে নিয়ে যায়, অর্থাৎ স্বল্প সময়ের ব্যবধানে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে দাজ্জালের ফিতনা। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটু স্পষ্ট করে বললেন, দাজ্জাল একটি সম্প্রদায়ের কাছে গিয়ে বলবে, আমি খোদা। তার দাওয়াতে তাকে খোদা হিসেবে বরণ করে নেবে, নাউজুবিল্লাহ। তারপর সে তার খোদাইকে আরও প্রতিষ্ঠিত করার জন্য আকাশকে বলবে, বৃষ্টি বর্ষণ করো। নির্দেশের সাথে সাথেই বৃষ্টি হতে থাকবে। মাটিকে ফসল উৎপাদনের আদেশ করলে ফসলে ভরে উঠবে মাঠ। বৃষ্টি ও ফসলের কারণে তাদের চতুষ্পদ জন্তুগুলো নাদুস হয়ে উঠবে, গোশত চর্বিতে কোমর ফুলে উঠবে, স্তন দুধে ভরে উঠবে, পিঠ উঁচু হয়ে যাবে। অতঃপর দাজ্জাল অন্য একটি সম্প্রদায়ের কাছে যাবে, তাদেরকে স্বীয় খোদাইয়ের প্রতি আহ্বান করবে, কিন্তু তারা তার দাওয়াতে গ্রহণ করতে অস্বীকার করবে। দাজ্জাল তাদেরকে ছেড়ে চলে যাবে, কিন্তু এই এলাকায় লোকেরা পরীক্ষার শিকার হবে। তাদের ফসল শস্য সব ধ্বংস হয়ে যাবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, মাঠ শূন্য হাত হয়ে পড়বে, মানুষ শূন্য হাত হয়ে পড়বে। দাজ্জাল একটি বিরানভূমির উপর দিয়ে যাওয়ার সময় বলবে, তোমার গর্ভস্থ খাজানা বের করে দাও। তখন মাটি গর্ভস্থ খাজানা গুপ্তধন উঠে দাজ্জালের পেছনে পেছনে এমনভাবে ঘুরতে থাকবে যেমন মৌমাছিরা তাদের দলনেতার পেছনে পেছনে ঘুরতে থাকে। তারপর দাজ্জাল ভরা যৌবন এক ব্যক্তিকে ডেকে আনবে এবং তাকে তরবারির দ্বারা আঘাত করে 2 টুকরা করে 2 দিকে ছুঁড়ে মারবে। নিক্ষিপ্ত তীর ধনুক থেকে যতটা দূরে গিয়ে পড়ে সেই 2টি টুকরো ব্যবধানে ততটুকু হবে। তারপর সে ওই নিহত যুবকের নাম ধরে ডাকবে। সে সঙ্গে সঙ্গে আস্তে আস্তে দাজ্জালের সামনে এসে উপস্থিত হবে। এরপর অপরে হাদিসে আছে, দাজ্জালের সিপাহীরা এক ব্যক্তিকে ধরে আনবে। সে দাজ্জালকে মিথ্যুক বলে ঘোষণা করবে। তখন দাজ্জাল তার কর্মীদেরকে আদেশ দেবে তাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করার জন্য। তখন দাজ্জালের বাহিনী তাকে ধরে করাত দিয়ে চিটতে মাঝখান পর্যন্ত আসার পর দাজ্জাল বলবে, উঠে দাঁড়াও। মুমিন বান্দা জীবিত হয়ে উঠবে। দাজ্জাল বলবে, এখনো কি আমার প্রতি ঈমান আনবে না? উত্তরে মুমিন বান্দা বলবে, তুমি যে মিথ্যুক দাজ্জাল, তা এখন আমার কাছে আরও স্পষ্ট হয়ে গেছে। অতঃপর দাজ্জাল তাকে আবার হত্যা করার জন্য ধরবে, কিন্তু এবার আর তাকে এসে হত্যা করতে পারবে না। এভাবে দাজ্জাল পৃথিবীব্যাপী ফাসাদ সৃষ্টি করার পর মদিনা অভিমুখে রওনা দিবে, কিন্তু মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ সেকালে মদিনার 7টি ফটক থাকবে, প্রতিটি ফটকে 2 জন করে ফেরেশতা নিয়োজিত থাকবে। তখন চাবারক হয়ে উহুদ পাহাড়ে পশ্চাতে অবস্থান নেবে। তখন ফেরেশতারা তাকে সিরিয়ার দিকে তাড়িয়ে দেবে। তখন দাজ্জাল সিরিয়ার দিকে রওনা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং দাজ্জালকে কীভাবে হত্যা করা হবে সেই পরবর্তী ভিডিওটি সবার আগে দেখতে পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।